আচ্ছা, রোজারিও মিকেল বাংলাদেশের ডাগ আউটে না আসার কারণ কি হইতে পারে? কারণ ধরতে গেলে তো অনেক কারণ। আমি তোমাকে যে কারণগুলো বলবো সেগুলো হয়তো বাংলাদেশের যে বাফুফের সিন্ডিকেট যারা আছে তাদের পছন্দ নাও হইতে পারে। হ্যাঁ, প্রথম কারণটা হইতে পারে স্যালারি ইস্যু, আর দ্বিতীয় কারণটা হইতে পারে রবিন মিয়া। রবিন মিয়া মানে সেটা একটু বুঝাই বলো। রবিন মিয়া এই কারণে বলতেছি, রবিন মিয়া তো বাফুফের কোনো হত্যাকর্তা কোনো ব্যক্তি না। হ্যাঁ, তো নেইমারের এজেন্ট, এটা তুমি তো জানো, আমরা সবাই জানি। কিন্তু ও ফেসবুকে যেভাবে অ্যাক্টিভিটিস দেখা যায়, ও কোনো কিছু হইলে, ধরো রোজারিও মিকেলকে যদি সিন্ডিকেট থেকে প্রেশার ক্রিয়েট করে, তুমি এই প্লেয়ারটাকে নাও, লোকাল প্লেয়ারটাকে নাও, প্রবাসী ফুটবল প্লেয়ার থেকে একটু গেম টাইম কম দাও, এই বিষয়গুলো যদি মিডিয়াতে চলে আসে তাহলে বাফুফের চাকরি থাকবে। তো বাফুফের মানে ওদের গুপ্ত সংগঠনটা রাখার জন্য, মানে লুকিয়ে রাখার জন্য, তাহলে রোজারিও মিকেল তাহলে নিয়োগ করতে পারে নাই। হ্যাঁ, তারপরও যে কথাগুলো, অনেক কথা বলা যায়। তারপরেও কোলম্যানকে নিয়ে যেভাবে আমরা দেখতেছি, আসলে কোলম্যান হওয়ার সম্ভাবনা বেশি। ও হলো মনে হয়, আমার মনে হয় বেটার হবে। আচ্ছা, ঠিক আছে, বাংলাদেশ টিমের জন্য শুভকামনা। অবশ্যই শুভকামনা।